ওয়েলকাম টু আর এডুকেশনাল একাডেমি। আজকের আলোচনার মূল বিষয়বস্তু হলো কেপিএসআই নতুন বিজ্ঞপ্তি। কেপিএসআই নতুন বিজ্ঞপ্তি কবে আসবে তার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে 12,000 ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের বিজ্ঞপ্তি কবে আসবে। তার সঙ্গে তোমরা আর একটা বিষয় জানতে পারবে যে এসআইদের বয়স 27 থেকে 30 করা হবে কিনা। এছাড়া আরও অনেক প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা আমাকে প্রিভিয়াস ভিডিওতে করেছিলে, কিন্তু কিছু কারণবশত বেশ কয়েকদিন ভিডিও দেওয়া হয়নি। এবার তোমরা এই চ্যানেলে রেগুলার ভিডিও পেয়ে যাবে। তাই তোমরা যারা ডিফেন্স লাভার রয়েছো, যারা ডিফেন্সে নিউজ পেতে চাও প্রতিনিয়ত, তারা অবশ্যই এই চ্যানেলের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। টেলিগ্রাম লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। প্রথম আলোচনা করব কেপিএসআই নিয়ে। তারপর গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব, সেটা হলো যে অনেকেই বলছো কোয়েশ্চেন ফাঁস হয়েছে। এই কোয়েশ্চেন ফাঁস হলে কি কি হতে পারে, কি কি না হতে পারে, এই নিয়ে আলোচনা হবে। দেখো, কেপিএসআই নতুন বিজ্ঞপ্তি যতটা সম্ভাবনা রয়েছে তোমাদের মার্চের প্রথম দিকে আবারও আসছে। মার্চের ফার্স্টের দিকে কেপিএসআই এর আবার কিন্তু বিজ্ঞপ্তি আসছে এবং ডাব্লিউবি কনস্টেবল 12,000 ভ্যাকেন্সি এবং কেপি কনস্টেবলের 3,500-এর মতো ভ্যাকেন্সি, সেটাও তোমাদের ফেব্রুয়ারি মাসের 15 থেকে 20 তারিখের মধ্যে আসবে। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে স্যার, অনেকেই তো বলছে এই মাসে আসবে, ওই মাসে আসবে, কিন্তু একটা একটা করে মাস তো পেরিয়ে যাচ্ছে কিন্তু তো আসছে না। দেখো, আমি তো এতদিন বলিনি, এবার আমি তোমাদেরকে বলছি ফেব্রুয়ারি 15 থেকে 20 তারিখের মধ্যে ডাব্লিউপি 12,000 ভ্যাকেন্সি এবং কেপির 3,500 ভ্যাকেন্সি তোমরা পেতে চলেছো। ঠিক আছে। আর একটা বিষয় হচ্ছে যে তোমাদের আবার একটা প্রশ্ন রয়েছে, গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অনেকবার করেছো, যে এসআইদের এজ লিমিট 27 থেকে বাড়িয়ে 30 করা হবে কি হবে না। যতটা সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত আপডেট অনুযায়ী এসআইদের বয়স কিন্তু 30 করা হচ্ছে না। কিন্তু এটা দেখতে গেলে আমি কি বলবো, যে কনস্টেবলদের ক্ষেত্রে 30 করা হচ্ছে, এসআইদের ক্ষেত্রে 30 করা হচ্ছে না, এটা কোনো যুক্তিসঙ্গত কথা নয়। উচিত ছিল কেপি এসআইদের ক্ষেত্রে, ডাব্লিউপি এসআইদের ক্ষেত্রে, প্রত্যেক এসআইদের ক্ষেত্রে তাদের বয়সও কিন্তু 30 করা। কারণ দেখো, কনস্টেবল আর এসআই এদের মধ্যে যদি তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, তাহলে কিন্তু বেশি কাজ কিন্তু কনস্টেবলদেরকেই করতে হয়, ফিল্ডে বেশি কাজ এসআইদেরকেও করতে হয়, কিন্তু একটা বয়সের পর, অর্থাৎ কয়েকটা বছর কেটে যাওয়ার পরে কিন্তু এসআইদের আর একটা স্টেবল জায়গায় তারা চলে আসে। কিন্তু কনস্টেবলদের কী হয়, তাদের ক্ষেত্রে কিন্তু ফিল্ডে কাজ বেশি হয়। তাহলে বয়স অনুযায়ী যদি দেখতে চাই, তাহলে কিন্তু কনস্টেবলদের বয়স এবং এসআইদের বয়স সেম করা উচিত ছিল, দুটোকেই 30 করা দরকার ছিল। কিন্তু এখনও পর্যন্ত যে আপডেট, সেই আপডেট অনুযায়ী 30 কিন্তু করা হচ্ছে না। কিন্তু তোমরা একটা পরীক্ষা রয়েছে, যে পরীক্ষাতে বয়স তোমাদের 39 পর্যন্ত থাকে, সেটা হচ্ছে স্টাফ অফিসার কাম ইন্সট্রাক্টর, SOI। এই SOI এর ভ্যাকেন্সিও কিন্তু খুব দ্রুত তোমাদের আসবে, কিন্তু এই ভ্যাকেন্সিটা আসতে এখন সময় লাগবে। দ্রুত বলতে গেলে ওই মার্চের প্রথম দিকে কিন্তু চলে আসবে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে 28শে জানুয়ারি তো আমাদের এক্সাম খারাপ হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে। যাদের এক্সাম খারাপ হয়েছে তোমরা যদি এসআইয়ের জন্যই প্রস্তুতি নিতে চাও, তাহলে অবশ্যই এখন থেকেই প্রস্তুতি নাও। কারণ দিনকে দিন কম্পিটিশন কিন্তু অনেক বাড়ছে, তার সঙ্গে সঙ্গে কোয়েশ্চেন ফাঁসের যে বিষয়টা ডাব্লিউবিপিতে লেগেই রয়েছে। এর জন্য আমার মনে হয় নতুন কোনো পদক্ষেপ নেওয়া উচিত, যাতে কোয়েশ্চেন ফাঁস না হয়। কারণ অনেকে রয়েছে যারা কষ্ট করে পড়াশোনা করে, দীর্ঘদিন ধরে কষ্ট করে পড়াশোনা করে, তারপর যখন তারা জানতে পারে যে কোয়েশ্চেন ফাঁস হয়েছিল, তখন কিন্তু তারা অনেকটা পিছিয়ে যায়। কেন পিছিয়ে যায়? তার কারণ হচ্ছে তারা অনেক কষ্ট করে পড়েছিল এবং আর একজন কোয়েশ্চেন ফাঁস হয়ে কোয়েশ্চেন নিয়ে সে যদি তার থেকে বেশি নাম্বার তোলে, তাহলে তো সে পিছিয়ে যাচ্ছে না, কাট অফটা বেড়ে যাবে। কোয়েশ্চেন ফাঁস হলে কাট অফ অবশ্যই বাড়ে। এটা অনেক ইউটিউব চ্যানেল বলবে তোমাদেরকে যে কোয়েশ্চেন ফাঁস হলে সেরকম কোনো ইফেক্ট পড়ে না। এটা একদমই ভুল কথা। কোয়েশ্চেন ফাঁস হলে তোমাদের কাট অফ যা ছিল তার থেকে 1-2 নাম্বার বেড়ে যায়। ঠিক আছে। এবং এখানে কাট অফ কেমন যেতে পারে কেপিএসআইদের এবং কেমন স্কোরের মধ্যে থাকলে তুমি মেনের জন্য প্রস্তুতি নেবে, সেই রিলেটেড ভিডিও কিন্তু নেক্সট ভিডিওতে আলোচনা করব। তাই একটা কথা তোমাদেরকে বলবো, যখন ডেপুটেশন জমা দিতে যাবে তখন অবশ্যই এই কোয়েশ্চেন ফাঁস নিয়ে তো বলা যাবে না, কিন্তু সিকিউরিটি বিষয়টা নিয়ে অবশ্যই ভালোভাবে পদক্ষেপ নেওয়ার জন্য বলতে হবে, সবাইকে সচেতন হতে হবে। আর বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে যে EWS এর এজ 30 হবে কিনা। যে সমস্ত EWS আছে তাদের এজ, দেখো EWS এর এজ 30 হবে কিনা এখনও পর্যন্ত আপডেট যতটা রয়েছে, কনস্টেবলের ক্ষেত্রে 30, এসআইদের ক্ষেত্রে 27 রয়েছে। আর আবগারির ভ্যাকেন্সি কবে আসবে অনেকের প্রশ্ন। আবগারির ভ্যাকেন্সি তোমাদের এখনও পর্যন্ত যতটা আপডেট রয়েছে, তোমাদের আবগারি ভ্যাকেন্সি ভোটের পরে আসবে, ভোটের আগে সম্ভাবনা নেই বললেই চলে।
হ্যাঁ, এবং হচ্ছে WPSI, অনেকে প্রশ্ন করেছিলেন WPSI এর ভ্যাকেন্সি কবে আসবে, কারণ এই WPSI এর ভ্যাকেন্সি কিন্তু আসছে না। এই ভ্যাকেন্সি কিন্তু আসবে, কিন্তু সময় লাগবে, এটা তোমাদের ভোটের পরেই আসবে। ঠিক আছে, তাহলে অনেক কিছু বিষয় নিয়ে এই ভিডিওতে আলোচনা করা হলো। যেগুলো তোমাদের প্রশ্ন ছিল সেগুলো আলোচনা করা হলো। এবং এখানে তোমরা বলছো যে KPSI এর ভ্যাকেন্সি কত আসতে পারে। দেখো, KPSI এর ভ্যাকেন্সি কত আসতে পারে মানে দেখতে গেলে এখনো পর্যন্ত যতটা আপডেট রয়েছে তোমাদের 600+ ভ্যাকেন্সি থাকছে, 600+। এবার এর থেকে বাড়তে পারে, কমবে না। ঠিক আছে, 600+ ভ্যাকেন্সি থাকবে, বাড়বে কিন্তু কমবে না। তাহলে এই যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া হলো, আরও যদি কিছু তোমাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, প্রত্যেকের প্রশ্নের উত্তর দেওয়া হবে। আর একটা গুরুত্বপূর্ণ কথা, তোমরা যারা ডেসক্রিপটিভ বই পেতে চাও, সাবজেক্ট মানে সাজেস্টিভ, WPর জন্য, KPর জন্য, কনস্টেবল এবং SIর জন্য, তাদেরকে বলো আমাদের চ্যানেলের পক্ষ হতে লেখা হয়েছে একটা ডেসক্রিপটিভ এবং শর্ট প্রশ্ন উত্তর। মানে প্রথমে কি করা হয়েছে, ডেসক্রিপটিভ চ্যাপ্টার ওয়াইজ লেখা হয়েছে, তারপর ওখান থেকে কী কী প্রশ্ন আসতে পারে তোমাদের, এবং WBCS এর বিগত 12 বছরের প্রশ্ন উত্তর সলভ করা হয়েছে। তোমরা কিন্তু নিতে পারো যদি নিতে চাও। আর ওই বইটা পড়লে জিকে নিয়ে তোমাদের আর চিন্তা থাকবে না। ওই বইয়ের মধ্যে সমস্ত কিছু আছে, স্ট্যাটিক জিকে আছে এবং চ্যাপ্টার সমস্ত টপিক ওয়াইজ আছে, চ্যাপ্টার ওয়াইজ আছে। ঠিক আছে, কোনো সমস্যা তোমাদের হবে না। তোমাদের ইতিহাস, ভূগোল, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান, রসায়ন থেকে শুরু করে স্ট্যাটিক জিকে সমস্ত কিছু রয়েছে। যদি ভালো লাগে তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 8945879829। এই নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু তোমরা বইটা পারচেস করতে পারো। বইয়ের যে প্রাইস সেটা কিন্তু এখন কমানো হয়েছে, অফার রয়েছে। সেই বইয়ের প্রাইস তোমাদের 280 থেকে কমিয়ে করা হয়েছে শুধুমাত্র 210 টাকা। যদি পারচেস করতে চাও কন্ট্যাক্ট করো। এই অফারটা তোমাদের ফেব্রুয়ারি 15 তারিখ পর্যন্তই থাকবে।